না, আমরা যে কোনো নতুনকে স্বাগত জানাই। চ্যালেঞ্জের কিছু নাই। তারা তাদের বক্তব্য তুলে ধরবে, আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। নতুনকে ভয় পায় কারা? যাদের আভ্যন্তরীণ দুর্বলতা আছে। যারা কোনো রকম জাতিকে এক ধরনের আ আ ধোঁকা দিয়ে বা জাতিকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে রেখে আ নিজেই সবকিছুর মালিক হয়ে যেতে চায়। তাদের জন্য নতুনদের আগমনকে তারা ভয় পেতে পারে। আমরা নতুনকে স্বাগত জানাই। প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, নতুনত্ব আসবে। আমরা তো এটাকে ওয়েলকাম জানাই। বিএনপির সাথে আমাদের কোনো দূরত্ব নাই। বিএনপি একটা পার্টি, আমরা একটা পার্টি। তারা তাদের কথা বলছে, আমরা আমাদের কথা বলছি। রাজনীতিতে সবার কথা এক হয়ে যাবে এটা ভাবাটাই তো একটা বোকামি। বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, আমরা একটা পলিটিক্যাল পার্টি, অন্য আরও পার্টি আছে। যার, যার জায়গা থেকে যার, যার পয়েন্ট অফ ভিউ থেকে সে কথা বলবে। সব মিলিয়ে পরে একটা জায়গায় আসবে। সরকার আছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে দেখা যাবে যে আজকে একদল যেটা বলছে কালকে ওটা আসে চেঞ্জও করে ফেলতে পারে। তাই না? কিন্তু প্রাথমিকভাবে তো প্রত্যেকেই যার, যার কথা বলছে। এইটা এই বলাটা আমি এক কথা বলছি আর বিএনপি আরেক কথা বলছে বলে যে বিএনপির সাথে আমার দূরত্ব হয়ে গেল, এটা বিএনপিও মনে করার কোনো কারণ নাই, অন্য কারো মনে করার কোনো কারণ নেই। কর্মীরাও তো রাজনীতি শিখতে হবে। ২ টা প্রতিদ্বন্দ্বী দল একে অন্যের একটু গঠনমূলক সমালোচনা করবে। এইটা তো যেকোনো পার্টির কর্মীকে মেনে নিতে হবে। তবে হ্যাঁ, এমন ভাষা ব্যবহার করা যাবে না, এমন কথা বলা যাবে না যেটা ফ্যাসিবাদকে উস্কে দেয়। যারা ফ্যাসিবাদেরই প্রতিদ্বন্দ্বী হয় বা ফ্যাসিবাদী শক্তি আগে যে কথাগুলো বলতো, এই জাতীয় কথা রাজাকার, জঙ্গি, মৌলবাদ, তারপরে উৎখাতের রাজনীতি, দখলের রাজনীতি, এই জাতীয় কথাবার্তা বলে নিজের ক্রেডিবিলিটি নষ্ট করার দরকার নাই তো। জনগণ তো অনেক সজাগ। এইসব পুরাতন কাসুন্দি দিয়ে শেখ হাসিনা যেখানে কিছু করতে পারে নাই, নতুন করে কেউ এটা মানে করে সুবিধা করবেন এর কোনো সম্ভাবনা নেই। বরং জনগণ তাদেরকে চিনে ফেলবে। এই ভাষায় ফ্যাসিবাদী ভাষায় যারা কথা বলবে, হাসিনার ভাষায় যারা কথা বলবে, তাদেরকে যদি জনগণ হাসিনার বি টিম বলে তাতে কি বেশি বলবে? মানুষ তো ভাবতে পারে হাসিনার বি টিম বা এরা হাসিনা এবং ফ্যাসিবাদকেই মানে লালন করে। আমাদের বিগত আন্দোলনের সফলতা পুরো ন্যারেটিভকে চেঞ্জ করে ফেলছে। বাংলাদেশের রাজনীতির কালচার টোটাল পরিবর্তন হয়ে গেছে। এখন কথা বলতে হবে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। কথার মধ্যে দূরদর্শিতা থাকবে, কথার মধ্যে দেশপ্রেম থাকবে, কথার মধ্যে স্মার্টনেস থাকবে। রাজনীতিবিদরা তো যে কোনো ভাষায় কথা বলতে পারে না। রাজনীতিবিদ হওয়া আর একজন কথা বলা, সাধারণ মানুষ কথা বলা এক জিনিস না। রাজনীতি মানে একটা স্ট্যান্ডার্ড জিনিস। কথার মধ্যে নতুনত্ব থাকবে, কথার মধ্যে দূরদর্শিতা থাকবে। আমরা আশা করি আগামী দিনে আমাদের দেশের রাজনীতিবিদরা সবাই পরস্পরের বিরুদ্ধে কথা বলবেন, যুক্তি দিবেন, একে অন্যের যুক্তিকে খণ্ডন করবেন, কিন্তু সেটা হবে যৌক্তিক ভাষায়, ভদ্র ভাষায়, সেটা রাজনীতির ভাষায়, সেটা হবে অবশ্যই সেখানে স্মার্টনেস থাকবে। জনগণ যাতে রাজনীতির প্রতি বিতৃষ্ণ না হয়ে ওঠে, বীতশ্রদ্ধ না হয়ে ওঠে যে একই রাজনীতি। আমাদের তরুণ প্রজন্ম একসময় বলতো আমরা রাজনীতি করবো না। কেন? রাজনীতিরা খালি মারামারি করে, কামড়াকামড়ি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। আগামী দিনে নেতা নির্বাচনে এই বিষয়গুলো তো আসবে। কারা কী ভাষা ব্যবহার করে, প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে কারা কোন শব্দ ব্যবহার করে, এগুলোও কিন্তু ভোটের হিসাবে আসবে। সব আমলনামা সামনে থাকবে, জনগণ তারপরে সিদ্ধান্ত নেবে কারে ভোট দেবে।